শহরের এই ব্যস্ততা, যান্ত্রিক কোলাহল আর পিচঢালা পথ ছেড়ে আজ আমরা এসেছি এক অন্য পৃথিবীতে। চারিদিকে থই থই নদী, মাথার উপর নীল আকাশ। এটি গাইবান্ধার এক প্রত্যন্ত চর। প্রথম দেখায় একে এক টুকরো স্বর্গ মনে হলেও এই রূপালী বালু আর সবুজ মাঠের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতার গল্প। প্রতিকূল প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে কিভাবে বেঁচে থাকে চরের এই মানুষগুলো, নদী ভাঙনের ক্ষত বুকে নিয়ে কিভাবে তারা হাসি মুখে দিন পার করে। চলুন আজ আপনাদের নিয়ে যাব গাইবান্ধার এই চরের গভীরে, আর খুব কাছ থেকে দেখে আসব চরের মানুষের জীবন সংগ্রামের এক জীবন্ত চিত্র। ও এখানে টমেটো লাগাইছে না? চরে চরে কি হয় নাকি শাকসবজি? সবই হয় না? কোনো সবজি টবজি তো কিনা খাইতে হয় না? হ্যাঁ। এই সব কয়টা গরু কি আপনার? মাশাআল্লাহ। কয়টা গরু আপনার? 17টা গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এই চরে বসবাস করতেছেন কতদিন যাবত? এখানে আমাদের আসার 5 বছর হয়েছে। 5 বছর হয়েছে। এর আগে কোথায় ছিলেন? এর আগে মনে করেন পূর্ব দিকে আর একটা চর ছিল, রহমতপুর, ওইখানে ছিলাম। ওইখানে 5-7 বছর ছিলাম। তারপরে নদী ভাঙে গেল, পরে এখানে। নদীর ওই পার কোনো বাড়ি নেই আপনাদের? আছে রানীগঞ্জ, ঘোড়াঘাট আমাদের। রানীগঞ্জ ওইখানে না? আপনার ছেলে মেয়ে নাই? আছে, একটা মেয়ে আছে, 2টা ছেলে আছে। পড়াশোনা করে না ওরা? হ্যাঁ, মাদ্রাসায় দিছে ওই মেয়েটাকে, আর ছোট ওই 2টা তো বাড়ি। আচ্ছা, পড়াশোনা করাবেন, যেহেতু আল্লাহ আপনাকে একটু হলেও আর্থিক অবস্থা ভালো দিচ্ছে। নিজেরা যেটুকু করছি এখন বাচ্চাদের জন্য কষ্ট করতেছেন। হ্যাঁ, এতগুলা গরু তো অনেক কষ্ট হয় আপনার। অনেক আমার একা একটু জুলুমি হয়ে যায়, মনে করেন যে যেখানে 2 জনের দরকার সেখানে একলা কষ্ট। হ্যাঁ, এই যে কৃষিকাজ করে বর্তমান নৌকা চালাইতেছে, ওই যে আপনাদের মতো অনেকে বেড়াতে আসে। হ্যাঁ, তাহলে তো সব কাজ আপনাকেই করতে হয়। হ্যাঁ, আমাকে করতে হয়। সকালবেলায় গরু খাবারের সাথে আনে দিলে দিয়ে চলে গেছে, তখন সারাদিন আমাকে এই সব করতে হবে। এই যে বাছুর, এটা কবে হয়েছে? এটা মনে করেন যে 18-19 দিন বয়স হয়েছে। 18-19 দিন বয়স হয়েছে না? দুধ হয় কতটুকু করে আপা? কতগুলো আর 1 কেজি হয়, কতগুলো 1.5 কেজি হয়। আজকে 2টা দোয়াইছি তো 1 কেজি পরিমাণ। মানে গাই কয়টা তাইলে আপনার? গাই আছে 7-8টার মতো গাই। প্রতিদিন কত টাকার দুধ বিক্রি করে? বর্তমান করি না, আগামী করছি। 1 কেজির মতো হয় তো, এই জন্য খাই সবগুলো। ওই যে দুধ তো আপনাদের ওই পারে নিয়ে বিক্রি করতে হয় না? এখানে না, গ্রামের উপর অনেকে আসেন নিয়ে। আচ্ছা, জোয়ারি নিছে অতদিন, এখন আর বর্তমান দুধ কম দিকে বিক্রি করি না, অল্প দুধ। বর্ষাকালে আবার চুরি ডাকাতি হবে নাকি এদিকে? না, এখন আর বর্তমানে এগুলার ভয় নেই। ছিল যখন আমরা খুবই ছিলাম না, তখন খুব ভয় ছিল। তখন তো রাত জাগে আমরা গরু পরা দিছি। এখন আর দিতে হয়? এখন আর দিতে হয় না, আল্লাহর রহমতে এখন ওই দিক দিয়ে অনেকটাই ভালো। যাক, সাবধানে থাকবেন। এটাই হচ্ছে আপার বাড়ি না? আপার বাড়ির গেট। কি হয় এখানে? রান্না বান্না? ও আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর রান্নার জায়গা। এটাও কি থাকার ঘর? আপা কি ঘরে না? ও, এই কবুতর ঘরে কি করতেছে? কবুতর, 2টা কবুতর আছে। হ্যাঁ, এত চাউল কেন আপা? আয়না থুচি একবারে, বর্ষাকালে যাতে কষ্ট না হয়। কষ্ট না হয়, আর ছলবল নিয়ে কিনা খাইতে হয়। আপনাদের ধান চাষ হয় না এদিকে? ধান চাষ হয়, যখন মাটি টাটি পরে বন্যা হইলে তখন। এখন শুধু ভুট্টাটাই হয় না? আচ্ছা আচ্ছা, যাক, এটা তো এই উঠতেছে না, ঘরেই থাকে নাকি এটা? ঘরে থাকে। এই যে এই পাশে গরু রাখেন? গরু কয়টা আপনার? গরু আমার আছে 5টা, মানুষের থেকে নিয়ে পুষতেছি।
ও মানুষের গরু। পা 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 পা। কি খাচ্ছ তুমি? ছেলে মেয়ে কয়জন আপা? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। ছেলেরা বড়? বড় ছেলের পাশে আচ্ছা আচ্ছা। আর মেজর 2টা তো গেছে 3 ছেলে স্কুলে। 1 মেয়ে, এত মানুষ কোথায় থাকেন? ওই যে ওই ঘরে ছেলেরা থাকে, ওই যে ওই ঘরে এই ঘরে আমরা থাকি। ও আপা জানালা দিয়ে সুন্দর বাতাস আসতেছে। গরমের দিনে কষ্ট হয় না খুব একটা মনে হয়? না চুরি টুরি হয় নাকি? না, এখন চুরি টুরি হয় না, আগে হয়েছে, এখন তো হয় না। হয় না না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা। এটা কি ফ্যান? মানে এটা কি হাতে তৈরি করছে নাকি? না, এটা গায়ে বানা থেকে কিনে নিয়ে এসছি। ও আচ্ছা, মানে সোলারের সাহায্যে চলে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এত কেক এত একত্র মুখে দিলে গলা আটকাবে। এত দিন না, পানি পানি দেন। গলা আটকে যাবে। ঠিক আছে আপা, থাকেন, ভালো থাকেন। খাওয়া দাওয়া করে না পা? না না, ঠিক আছে, ধন্যবাদ। খাওয়া দাওয়া করে আসছি। চরের মাঝে এত সুন্দর একটা বাড়ি। এটা হচ্ছে বাড়ির উঠান, আর এটা হচ্ছে ঘর। ঘরে হচ্ছে তালা দিয়া, হয়তো কাজের জন্য তারা বাইরে গেছে। আর একটা জিনিস আপনাদের দেখায়, এই দেখেন বাড়ির চারিপাশে হচ্ছে এরকম ঘেরাও করা, আর এটা হচ্ছে গেট। বাড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে, অনেক সুন্দর একটা বাড়ি। দিন শেষ, চরের বুকে নেমে এসেছে গোধূলির আলো, শান্ত হয়ে আসছে চারপাশ। শহরের মানুষের হয়তো চরে এই মানুষদের জীবনে বিলাসী কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু যা আছে তা হলো বুক ভরা সরলতা আর টিকে থাকার এক অদম্য লড়াই। নদী হয়তো তাদের ঘর কেড়ে নেয়, কিন্তু তাদের মুখের হাসি আর বেঁচে থাকার স্বপ্ন কখনোই কেড়ে নিতে পারে না। এই সাধারণ জীবনযাত্রার মাঝেই লুকিয়ে আছে অদ্ভুত শক্তি। গাইবান্ধার চরের এই সংগ্রামী মানুষগুলোর গল্প আজ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চরের এই বাস্তব চিত্রগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো চরে, নতুন কোনো গল্প নিয়ে। দেখা হবে চরের অন্য কোনো গল্পে, অন্য কোনো মানুষের জীবনের খোঁজে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।